আমি এখন নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 5.2 অনুশীলনের 24 নম্বর অঙ্কটা করব। একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গ মিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। অর্থাৎ আমরা মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ এটা আমরা নির্ণয় করব। অঙ্কটা আমি এখন শুরু করছি। মনে করি মেঝের দৈর্ঘ্য সমান x মিটার। অতএব প্রস্থ সমান মেঝের প্রস্থ সমান, তাহলে দৈর্ঘ্য যদি x মিটার হয় তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হলো ক্ষেত্রফল। তাহলে আমাদের প্রস্থ সমান হবে 192, এই যে এটা হলো ক্ষেত্রফল, 192 ভাগ হলো x, এত মিটার। অর্থাৎ আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। যদি এইটা হয় তাহলে আমাদের প্রস্থ সমান হয় প্রস্থ সমান আমাদের এখানে আসছে ক্ষেত্রফল বাই এই দৈর্ঘ্য আসে নিচে, দৈর্ঘ্য। তাহলে আমাদের প্রস্থ সমানে তাহলে উপরে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের হলো 192। এই যে 192 হলো ক্ষেত্রফল, তাহলে 192 হলো ক্ষেত্রফল। আর দৈর্ঘ্য আমরা এখানে ধরলাম হলো x, দৈর্ঘ্য ধরলাম কত? x। তাহলে x দিয়ে x, এই যে দৈর্ঘ্য সমান x, তাহলে এখানে x বসাবো, অর্থাৎ প্রস্থ সমান এটা। তাহলে আমরা প্রস্থ সমান এত বাই এত, এটা আমরা এখন লিখলাম। এখন প্রশ্ন মতে আমাদের আসছে হলো, বলছে যে মেঝের দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, তাহলে আমাদের এখানে মেঝের দৈর্ঘ্য তো x, তার সাথে যদি 4 মিটার কমালে, 4 মিটার যদি কমানো যায়, মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে, তার মানে 4 আমাদের এখানে বাদ দিলাম। আর বলছে প্রস্থ যদি 4 মিটার বাড়ানো যায়, তাহলে প্রস্থ এটা, এর সাথে 4 মিটার যোগ 4 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হলো আমাদের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল হলো 192। এটাই আমাদের সমীকরণটা আসে। এখন আমরা সমাধান করব। x দিয়ে যদি এটাকে আমরা গুণ করি, তাহলে আমাদের আসে হলো x গুণ 192 ভাগ x। তারপর আমরা x দিয়ে আমরা এইটাকে গুণ করব, তাহলে প্লাস 4x, x দিয়ে 4কে গুণ করলে 4x। তারপরে মাইনাস x দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে মাইনাস x দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এই 4 দিয়ে যদি এটা গুণ করলে 4 দুগুণে 8, আর 4 নাম 36, 6 হাতে হলো 3, 4 একে 4 আর 3 হলো 7 ভাগ x। মাইনাস আর এই প্লাসে মাইনাস, 4 আর 4 গুণ করলে 4 4 16 সমান আমাদের 192। বা এই x বাদ দিতে পারি, আমাদের এখানে আসে 1 9 2 92 যোগ 4x মাইনাস 7 7 6 8 ভাগ x। এখানে 192 যদি এ পাশে নিয়ে আসি, তাহলে আমাদের এখানে 192 মাইনাস আমাদের এখানে 16 আছে, সমান হলো 192। এখানে
এই পাশে যদি 192 আনি বামের সাইডে, তাহলে মাইনাস হয়। তার মানে এইটা মাইনাস হলে এটা আর এটা কাটা যায়, তার মানে দুই পাশে আমরা এটা কাটতে পারি বাদ। বা 4x সমান 768/x। এখন -16কে আমরা ওই পাশে নিলে +16 হয়, 16। বা এখন আমরা এটা লসাগু করতে পারি। এটা লসাগু হলো x দিয়ে এই 4x এ গুণ হবে, তাহলে 4x² মাইনাস এই মাইনাস x দিয়ে x কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 768কে গুণ করলে 768 হয়, সমান আমাদের 1/16। এখন আমরা আড়াআড়ি গুণ করতে পারি, এর নিচে কিছু নাই মানে 1 আছে আমরা ধরে নেব। তাহলে এই সংখ্যা দিয়ে এই রাশি দিয়ে আমি এই 1কে গুণ করলে আমাদের হয় 4x² মাইনাস 768 সমান হলো 16 দিয়ে এক্সকে গুণ করলে 16x। এটা আমরা পেলাম। এখন আমাদের আসে নিচে এদিকে আসে হলো 4x² বিয়োগ এই 16xকে এ পাশে নিয়ে আসলাম, তাহলে -16x। তারপর এখানে মাইনাস হলো 768, এটা সমান আমাদের 0। উভয় পক্ষকে যদি 4 দিয়ে আমরা ভাগ করি, তাহলে এখানে 4 থাকবে না, x² থাকবে, মাইনাস এখানে 4 দিয়ে 16কে ভাগ করলে 4 4 16 হবে, 4x। এখানে 4 দিয়ে ভাগ করলে 192 হবে, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি সমান সমান শূন্যকে যদি 4 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে আমাদের শূন্যই হয়। অর্থাৎ এখানে লিখতে পারি যে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে আমরা এটা পেলাম। এখন আমাদের এটা মিডল টার্ম হয়, বা x²। তাহলে 192কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 96কে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 48। এটাকে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে আসে আমাদের 24। এটাকে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে আসে আমাদের 12। তাহলে আমাদের এখানে মাঝখানে -4x মিলাতে হবে। তাহলে এখানে 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, তাহলে একটা হবে 16x আর একটা হবে 12x। তাহলে এটা যদি বিয়োগ করি, তাহলে আমাদের হলো 4x হয়। অর্থাৎ এইটা আমাদের হবে, এই মাইনাস চিহ্নটা হবে বড়টার সাথে আর ছোটটার সাথে প্লাস চিহ্ন হবে, তাহলে আমাদের 4x হয়। তাহলে x² মাইনাস 16x প্লাস 12x মাইনাস 192 সমান 0। বা এখন x আমরা কমন নিলাম, x কমন নিলে x - 16 থাকে। এখানে যদি +12 কমন নিই, তাহলে এখানেও আমাদের x - 16 থাকে। অর্থাৎ 12 দিয়ে 192কে ভাগ করলে 16 পাবো আমরা, সমান 0। বা x - 16 সমান হলো 16 আর একটা হলো x +12 এই দুইটা পেলাম এখানে। অর্থাৎ এই দুইটার একটা কমন নিলাম আর x + 12 নিলাম, সমান আমাদের এখানে 0। এটা পেলাম। এখন আমরা লিখতে পারি যে x বা দিলাম x + 12 সমান 0, অতএব x সমান -12। তাহলে -12 কখনো দৈর্ঘ্য হতে পারে না। কোনো কিছুর দৈর্ঘ্য -12 সেন্টিমিটার বা মিটার বা যাই হোক, এটা হতে পারে না। তাহলে এটা গ্রহণযোগ্য নহে, গ্রহণযোগ্য নহে। এখন আমরা দেখতে পারি x - 16 সমান, বা x - 16 সমান হলো 0, অতএব x সমান 16। এইটা আমরা নিতে পারি, x সমান 16। কিন্তু এখানে আমাদের বলছে যে মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম x সমান 16, তাহলে মেঝের দৈর্ঘ্য x সমান 16। মেঝের দৈর্ঘ্য
এক্স সমান 16, এক্স সমান 16। অতএব প্রস্থ সমান এখন আমরা এখানে প্রস্থটা নিয়েছিলাম 192 বাই 192 ভাগ হলো এক্স সমান 192 ভাগ এক্সের জায়গায় আমরা 16 বসাবো। তাহলে 16 দিয়ে যদি আমরা এটা ভাগ করি তাহলে কি হয়, 16 একে 16, 16 একে 16, তাহলে এখানে 3 থাকলো 32, 16 দুগুণে 32, তার মানে আমরা কাটলে 12 পাই, অর্থাৎ সমান 12 সেন্টিমিটার, 12 মিটার, সেন্টিমিটার তো না, 12 মিটার, 12 মিটার, 12 মিটার। আর আমাদের প্রস্থ মেঝের দৈর্ঘ্য হলো 16 মিটার, 16 মিটার। অর্থাৎ উত্তর মেঝের দৈর্ঘ্য হলো 12 মিটার এবং প্রস্থ হলো মেঝের দৈর্ঘ্য হলো 16 মিটার আর প্রস্থ হলো 12 মিটার। এই দুইটাই আমাদের অ্যান্সার।